শিলিগুড়ির একটি বহুতল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 4 ওয়ার্ডের ঝঙ্কার মোড় এলাকায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি বহুতল বিল্ডিংয়ের ইলেকট্রিক মিটার বক্স থেকে ধোঁয়া বের হতে দেখেন বহুতলের স্থানীয় দোকানদাররা। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনীকে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান ও শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি 7 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, এটা হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। তো এই শপিং মলটা হঠাৎ করে দেখছি লোকগুলো বিল্ডিং থেকে বেরিয়ে আসছে, হঠাৎ ধোঁয়া ভালো ধোঁয়া সাকসেন হচ্ছে। তারপর দৌড়ে আসছি, এখানকার ডিভিশনে যিনিও ফোন করেছে, এখানকার সব অফিসার যারা আছে, সিকিউরিটি গার্ড তারা আসছে, এসে দেখে যে পুরো খোঁজাখুঁজি সবাইকে বের করানো হচ্ছে, সবাইকে সচেতন করা হচ্ছে। তারপরে আস্তে আস্তে এখানে আসলাম। আসার পর উনি 4 নম্বর ওয়ার্ডের যিনি বিজেপির কাউন্সিলর তিনিও আসছেন। এসে দেখি যে মিটার বক্সে পুরো ফায়ার হয়ে আগুন জ্বলছে ধাও করে। তারপর দমকল মন্ত্রী বিভাগে আসছে, তারা সতর্কতাভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার ব্রিগেড দিয়ে তারা বন্ধ করে দিয়েছে, পুরো মিটারটা বন্ধ হয়ে যাচ্ছে, জল দিয়েছে। এখন পর্যন্ত আপাতত কোনো ধোঁয়া বা গন্ধ এখন পর্যন্ত পাচ্ছি না। আগুন কি নিয়ন্ত্রণে রয়েছে? মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে এসে হচ্ছে। তারা আবার দমকল বিভাগে চেকিং করছে, দেখছে যে আরও কোনো সাইডে যে মিটার বক্সগুলো আছে তাতে কোনো হচ্ছে নাকি চেকিং করছে। দমকল সময় মতো না পৌঁছালে কতটা ভয়ঙ্কর হতো, খুবই ভয়ঙ্কর হতো। কিন্তু শিলিগুড়ি দমকল বাহিনীর সঙ্গে সঙ্গে খবর দেওয়াতে, তারা তৎপরতার কাজটা করাতে আমি শিলিগুড়ি দমকল মন্ত্রীকে বিভাগে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং এখানকার যারা বাসিন্দারা তাদেরকেও ধন্যবাদ জানাই। এখানকার যে বিজেপির কাউন্সিলর তাকেও ধন্যবাদ, তিনিও সদর এজেন্ট। আমিও 7 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট বিপ্লব রায়। হ্যাঁ, এটা ঝঙ্কার মোড়ের বাজার, তার উল্টো পাশে বিল্ডিং আছে, শপিং মল, প্লাস সব রকমই বিভাগের বিল্ডিং আছে। এটা এখানে হয়েছে বিবেকানন্দর উল্টো পাশে, ঝঙ্কার মোড়ের বাজার, লাইব্রেরির উল্টো পাশে। ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ফোন আসলো, যেরকম বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করেছি, ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ফোন করেছি, তারপরে নিজেও পৌঁছানোর পর দেখলাম পুরো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া বেরোনোর সাথে ফায়ার ব্রিগেড পৌঁছে গেল, ওনারা আগুনটাকে কন্ট্রোল করে নিয়েছেন। কোনো প্রবলেমের কিছু নেই আপাতত। বাকি ডিপার্টমেন্টে ইনকোয়ারি করবে, করে দেখবে কিসের জন্য আগুনটা লাগলো। কোথায় লেগেছিল আগুনটা? আগুনটা প্যানেল বক্সে লেগেছিল, ওনাদের বিল্ডিংয়ের প্যানেল বক্সে আগুন লেগেছিল। যদি একটুর জন্য আগে যদি ধরা না পড়তো তাহলে তো বিরাট ভয়াবহ অবস্থা হতো। বিল্ডিংয়ে প্রচুর লোক থাকে, কিন্তু একটাই আছে, দুপাশ দিয়ে সিঁড়ি আছে। এই সিঁড়ি থাকাতে মানুষ বেরোনোর জন্য অসুবিধা হয়নি। লিফটও চেক করা হয়েছে, লিফটেও কেউ নেই, সেগুলো সব চেক করে নেওয়া হয়েছে। বাকিটা ডিপার্টমেন্ট এসে দেখে নেবে কীভাবে কী হচ্ছে, কী করা যাবে। শিলিগুড়ি শহরের মাঝে নিয়ন্ত্রণ হয়ে গেছে, এটা ইলেকট্রিক সার্কিট থেকে আগুন ধরা সময় মতো না পৌঁছলে কতটা ভয়ঙ্কর? প্রচুর ভয়ঙ্কর ছিল। যেখানে ইলেকট্রিক বোর্ড সব কিছু থাকে সেই জায়গাটাই শর্ট সার্কিট থেকে আগুনটা লেগেছে। আগুন কি এখন নিয়ন্ত্রণ আছে কি? হ্যাঁ, পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। হ্যাঁ, এখন ফুল নিয়ন্ত্রণ। আজকে প্রচুর সতর্ক থাকা উচিত, এইসব প্রচুর সতর্ক থাকা উচিত। গ্যাস, ইলেকট্রিক এসব দিকে প্রচুর সতর্ক থাকা উচিত।